আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, আমার টাইটেল এবং থাম্বনেল দেখেই তো বুঝতে পারছেন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুরগির ঠোকরির সমস্যা 2 মিনিটের সমাধান। আসলে কিভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা আসলে এই ঠোকরিকে বলা হয় ক্যানিভালিজম। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা খামারি বা প্রত্যেকটা শখের বশেই হোক বা যেই কারণেই হোক না কেন, সবাই কিন্তু আসলে এই ঠোকরির সম্মুখীন হয়। প্রত্যেককেই ফেস করতে হয়। কারণ যে যাদেরই মুরগি আছে তারাই কিন্তু এই ঠোকরি দেখতে পায় যে আসলে এই মুরগি ওই মুরগিকে ঠোকরাচ্ছে। তো এই যে আমার প্রত্যেকটা মুরগি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মুরগি কিন্তু ঠোকরাচ্ছে। আর ঠোকরানোর কিন্তু অনেক কারণ আছে, যেগুলো আমি আপনাদের সামনে বলবো। আসলে যে কারণে মুরগি ঠোকরায় সেই কারণ কিন্তু আসলে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো বিশেষ করে এই ঠোকরানোর কারণে কিন্তু অনেক সময় মুরগি ব্যথা পায়, আবার ওই ব্যথা থেকে কিন্তু জ্বর আসে, রক্তাক্ত হয়, দেখে খারাপও লাগে। আবার অনেকগুলো মুরগি যখন ঠুকরে ওর লোম পাখনা সব উঠে ফেলে, তখন দেখে কিন্তু খারাপও লাগে। তো অবশেষে আবার কোনো মুরগি ঠোকরানোর কারণে রক্তাক্ত হয়ে কিন্তু মারাও যায়, সেগুলো কিন্তু বাঁচানো যায় না। তো আসলে মুরগির ঠোঁট কিন্তু এতটা জলাতঙ্কের মতো মনে হয় যে নিজেরাকে মেরে ফেলে একদম খেয়ে ফেলে। তো যারা বড় খামারি তারা অবশ্যই জানেন যে মুরগি ঠোকরানোর কারণে কিন্তু আসলে একে অপরকে মেরে ঠুকরিয়ে কিন্তু খায় নেয়। তো এই যে আমার এই মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা কিন্তু এই মুরগিটা না, শুধু আরও এখানে মুরগি আছে যেগুলো আমার ঠোকরানোর কারণে কিন্তু মাথার থেকে গলার পর্যন্ত লোমগুলা কিন্তু আসলে নাই। একদম ঠুকরে এই গলা থেকে লোমগুলো একেবারেই উঠে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু আসলে আরও মুরগিটা ভালো লাগতো, কিন্তু আসলে এই ঠোকরানোর কারণে কিন্তু গলাটা ওর সরু হয়ে গেছে। তো এগুলো কেন করে, মুরগিটা নিয়ে কেন করে, তো অবশ্যই আপনাদের জানাবো আমি। মুরগি কী কারণে আসলে ঠোকরাঠুকরি করে, যখন ওদের খাদ্যে লবণের ঘাটতি থাকে, বা পুষ্টির ঘাটতি বা প্রোটিনের অভাব থাকে, তারপর হলো জায়গার সংকট বা অল্প জায়গা যখন মুরগি রাখেন তখন একে অপর মুরগি দেখতে পারে না। অনেক সময় দেখা যায় যে অল্প খাবার দিয়েছেন, বেশি খাবার দিতে গেলে তখন দেখা যায় যে বেশি খাবার পায় না, তখন একে অপরকে ঠুকরি করে, ওরা খাওয়ার জন্য লড়াই করে। তো যাক, এইসব কারণে কিন্তু আসলে হয়ে থাকে। আবার বায়ু যখন পর্যাপ্ত পরিমাণে বায়ু না পায় বা তাপমাত্রা বেশি, রুমের ভিতরে বায়ু চলাচল যখন না থাকে, তারপর মনে করেন অতিরিক্ত তাপমাত্রা হলে আবার একে অপরকে মারামারি করে। তো আসলে আমি এখানে আমার মুরগিগুলোকে লবণ খেতে দিব, আর এই লবণটা কিন্তু আমি পানির সঙ্গে মিক্সড করে দিব। আসলে এদের লবণের ঘাটতি হয়, আর এটা হলো আমার টিপস, যা আপনারা লবণ খাওয়াতে পারেন। লবণের পাশাপাশি আপনারা শুটকি খাওয়াতে পারেন। শুটকি মাছ যদি খাবারের সঙ্গে দেন তাহলে অবশ্যই উপকার পাবেন। শুটকি মাছ দিবেন, যেগুলো কিন্তু অনেক উপকারে আসে। আর লবণ দিবেন, কিন্তু লবণ পরিমাণে যেন অতিরিক্ত লবণ না হয়ে যায়। স্বাভাবিক অর্থে আপনারা খেয়ে দেখবেন, খেয়ে দেখার পর যখন দেখবেন যে না, আপনারাও খেতে পারছেন, লবণ পানিটা খাওয়া যাচ্ছে, সেই রকম করে আপনারা দিবেন। লবণের ঘাটতিটা ওদের শরীর থেকে পূর্ণ হলে কিন্তু আর মারামারি করবে না। আর আমিষের যেটা শর্করা যেটা, সেটা যদি আপনারা দেন নিয়মিত, সেগুলো কিন্তু খেলে কিন্তু আসলেই করবে না। আরও একটা প্রথম কথা হলো যে ঠোঁটটা কেটে দিবেন। নিয়মিত দেখবেন যে ওরা কিন্তু বেশিরভাগই কিন্তু ঠোঁট দিয়ে মারামারি শুরু করে, আর এই ঠোঁটটাই কিন্তু অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো ওদের ঠোঁটটা কেটে দেওয়ার ব্যবস্থা করবেন, আর যদি না পারেন তাহলে ছ্যাঁকা দিয়ে দিবেন, ছ্যাঁকাও দিতে পারেন বা কেটে দিতে পারেন। তো অনেক কাটার মেশিন আছে, সেই কাটার মেশিন দিয়েও আপনারা কেটে দিতে পারেন। যাদের কাছে কাটার মেশিন নেই তারা নখ কাটা মেশিন দিয়ে উপরের ঠোঁটটা অল্প করে, যেন মাংস দিকে বেশি না যায়, অল্প করে কেটে দিবেন, যাতে ওরা ঠোকরাঠুকরি না করতে পারে। আর যদি পারেন হালকা করে ব্লেড দিয়ে হালকা করে দিতে পারেন। তো যাক, এই 2টি কাজ ফলো করলে বা 2 মিনিটেই যদি আপনারা লবণ বা পানি হোক বা শুটকি যেটাই হোক খাওয়াতে পারেন, তো ইনশাল্লাহ আশা রাখা যায় যে ঠুকরিটা আর করবে না। তো আমার মুরগি যেহেতু এক জায়গায় ছিল, জায়গা সংকটে ছিল, অল্প জায়গায় পালন করছিলাম, সেই কারণে আমার মুরগিটা একটু বেশি ঠুকরি করেছে। তা আপনারা মেল জায়গায় রাখার চেষ্টা করবেন,
মানে ওরা যেন ছুটাছুটি করতে পারে। আর খাবারের মানে যেটা পট সেটা দুইটা দেওয়ার চেষ্টা করবেন। একটা দিলে কিন্তু ওরা মারামারি করবেই। ওদের ২ জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে ওরা মেলভাবে খেতে পারে। তো যাক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যারা নতুন ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা লাইক করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। ওখানে যদি আরও একটা ট্যাবলেট খাওয়াতে পারেন আপনারা, OMB ভেট ট্যাবলেটটা এটা খাওয়াতে পারেন। এই ট্যাবলেটটা খাওয়ালে কিন্তু আসলে ওরা ঠোকরাঠুকরি করে না। তো আপনারা এটা ট্যাবলেটটা নিয়মিত খাওয়াতে পারেন। এটা খাওয়ালে কিন্তু অনেক উপকারে আসবে, আর সেটা কিন্তু মানে অনেক কাজেও দিবে। তো আপনারা যদি ওই ট্যাবলেট না খাওয়াতে চান তাহলে আপনারা অবশ্যই ঠোঁটটা কেটে দিবেন। ঠোঁটটা কেটে দিলে কিন্তু সব সমস্যার সমাধান। আর বিশেষ করে আমি ঠোঁট কেটে দেওয়ার পরে আমার সমাধানটা ভালো পেয়েছি। তবে আপনারা নিয়মিত লবণ এবং শুটকিটা খাওয়াতে পারেন এবং আলো বাতাসের মধ্যে রাখবেন। আলো বাতাসের মধ্যে রাখলে খোলামেলা অবস্থায় থাকলে একে অপরকে ওরা দেখে মানে মারামারির চোখে দেখবে না। আর নিয়মিত ভালোভাবে খেতে দিবেন। খেতে দিলে ওরা মানে কারোর সাথে কোনো মানে ঝগড়া মারামারি বা কোনো কিছু করবে না। তো যাক, আমার সামনের ভিডিও আপনাদের দেখাবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো আমাকে কমেন্ট করে দেখাবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।